ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনাতি, মাদিনা বলতে ওই মিশরের নগরীকে বলা হয়েছে। মাদিনাতুন অর্থ হলো শহর, মাদিনাতুন একটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো শহর, নগরী। তো ওই নগরী মহিলা যারা ছিল, এই সকল মহিলাগুলা বলা বলি শুরু করতে লাগলো, একটা আলোচনা শুরু করতে লাগলো। যে আলোচনা কি? জুলাইহা যে কাজ করছে, জুলাইহা যে কাজ করছে তার এই পালক, যাকে কৃত দাসের মতো রাখছে, যাকে কিনে আনছে বাজার থেকে, যাকে কিনে আনছে এই গোলাম অথবা ছেলে, এই তার সাথে যে কাজ করছে এটা বড় কি লজ্জাজনক, এটা বড় লজ্জাজনক। এবং কি তুরাবিদুহা তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, তার যে আকাঙ্ক্ষা, এই জুলাইহার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিজের নফসের এটা চাহিদা কি ব্যক্ত করবার জন্য এই ছেলের সাথে কি খারাপ আচরণ করছে। এরপর কি হয়ে গেল? এরপরে মহিলারা বলা বলি শুরু করতে লাগলো, যখন শাগাফাহা হুব্বান, যে ইউসুফকে, ইউসুফের ভালোবাসা, ইউসুফের প্রতি মহব্বত জুলাইহার অন্তরে এমন ভাবে গাচ্ছে তাকে উন্মাদ করে দিয়েছে, তাকে দেওয়ানা পাগল বানাই দিচ্ছে। ইন্না লা নারা ইন্না লা নারাহা ফি দালালিন মুবিন, মহিলারা বলতেছে যে আমরা তো দেখতেছি যে জুলাইহা একটা পথভ্রষ্টর মধ্যে, একটা ভ্রান্তর মধ্যে কি আছে। এই আলোচনা গুলো যখন শুরু করছে এই মহল্লার মধ্যে, এই রাজত্বের মধ্যে, যখন জুলাইহার এইরকম ভাবে আচরণের কারণে মহিলারা তো জানছে, কারণ মহিলা বুঝেন না, সমাজের মহিলা একজনের আওয়াজ পাইলে মনে করেন যে পুরা মহল্লা শেষ। মাইকে যেটা প্রচার করবেন মহিলারা এমনি প্রচার কেন, ঠিক নেই, এটা একটা স্বভাবগত, কারণ পুরুষ আর মহিলার মধ্যে একটু তফাৎ আছে। দেখেন না, পুরুষ 4-5 জন এক জায়গাতে হইলো এমন কোনো বদনাম বিপদ হয় না যতটুকু বিপদ আর বদনাম হয় 3 জন মহিলা একসাথে হয়েছে। এটা একটা স্বভাবগত। তো মহিলারা এই আলোচনা বরাবরই শুরু করতেছে। এটা কি হলো? জুলাইহার কানে গেল। জুলাইহার কানে যাওয়ার পরে জুলাইহা এটা যখন শুনলো, ফালাম্মা সামিআত, যখন জুলাইহা এই কথাগুলো শুনলো, মহিলাদের কথোপকথনগুলো, যে আমার ইয়ার মধ্যে যে মহিলারা কি আমাকে নিয়ে আলোচনা করতেছে, আমাকে নিয়ে আলোচনা করতেছে, কি করলো? বিমাকরি হিন্না, এই জুলাইহা একটা তার প্রাসাদের মধ্যে চেয়ারের ব্যবস্থা করলেন, আসনের ব্যবস্থা করলেন, বসার মতো জায়গা করলেন। কেমন? যেমন অতিথিদেরকে দাওয়াত করলে যেমন দুপাশে চেয়ার রাখা হয়, চেয়ার রাখছে। এই চেয়ার রাখার পরে তাদেরকে বসার চেয়ার দিছে এবং আরসালাত ইলাইহিন্না, তাদেরকে সেখানে প্রেরণ করছে, তাদেরকে সেখানে প্রেরণ করছে যে তোমরা কি সেখানে যাইবা, তোমাদের দাওয়াত, তোমরা সেখানে বসবা। ওয়াআতাত লাহুন্না মুত্তাকান মুত্তাকান ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, এবং প্রত্যেকের হাতের মধ্যে
একটা করে ছুরি দিছে। কথা বুঝছেন? মহিলাদের জন্য বসবার জায়গা করছে এবং প্রত্যেকের হাতে কি করছে, একটা করে ছুরি দিছে, ছুরি, এবং ফলগুলো রাখা আছে প্রত্যেকের সামনে, ফল আছে, ছুরি আছে। এরপরে রাখার পরে ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, ক্বালা তুখরুজ, ক্বালা ক্বালা তুখরুজ আলাইহিন্না, তুমি সেখানে যাও, সেখানে প্রবেশ করো, সেই মহিলাদের সামনে তুমি প্রবেশ করবা। ইউসুফকে আদেশ করছে কে? জুলাইহা, যে তুমি এই মহিলাদের সামনে যাইবা, যে আয়োজন করছি, চেয়ারের মধ্যে বসাইছি, এই তাদের সামনে গিয়ে বসবা। এরপরে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, এবং তাদেরকে জুলাইহা বলছিল যে তোমার সামনে যে ফলগুলো আছে, ফলগুলো আছে, সেই ফলগুলো তোমাদের প্রত্যেকের হাতে ছুরিগুলো আছে, সেই ছুরিগুলো দিয়ে তোমরা কি করবা, ফলগুলোকে কাটবা, ফলগুলো কাটবা। এবং ইউসুফ কি বলছে, যখন তারা ফল কাটবে এই মুহূর্তে তুমি কি করবা, সেখানে প্রবেশ করবা। ইউসুফ আলাইহিস সালাম এই সেইখানে প্রবেশ করলেন। সেইখানে কি করলেন, প্রবেশ করলেন। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, এই ফল কাটার পরিবর্তে ইউসুফ আলাইহিস সালামের চেহারা, প্রত্যেক নারীগুলো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটবে দূরের কথা, এই যে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে, তাকাইছে চলতে, আর হাত চলতেছে, হাত যে ফলে চলতেছে না, তাদের হাতে চলতেছে, তাদের এই বিছানা। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে, আর একদিকে ফল কাটে। তো ফল তো আর কাটে না, ফল কাটার পরিবর্তে কি হাত কেটে যাচ্ছে, তাদের খেয়াল নাই, এই দিশা নাই যে আমি কি করতেছি, ফল কাটতেছি না হাত কাটতেছি। এখন এই মহিলারা বলে উঠলো, তারা এখন বলে উঠলো, তো কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশার, আরে এটা তো কোনো সামান্য কোনো মানুষ নয়, এটা সামান্য কোনো মানুষ নয়, বরং এটা ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম, বরং এটা আল্লাহ, একটা কি অদ্ভুত, আশ্চর্যজনক এবং মহিমান্বিত ফেরেশতা। সুবহানাল্লাহ, এই কথা কে বললো? মহিলারা। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাটছে, কারা কাটছে? অন্য মহিলারা হাত কেটে ফেলছে চেহারা দেখে। এরপরে এখন এই জুলাইহা বলতেছে, দেখো, এই তোমরা যে আমাকে বলছিলা যে আমি তার প্রেমে মাত্র হয়ে গেছি, আমি তার প্রেমে কি হয়ে গেছি, একবার হাবুডুবু খাচ্ছি, তার আজকে তোমাদের অবস্থা কেমন? তোমরা তো তোমাদের হাত কেটে ফেলছো সামান্য এই একটু চাহনিতে, বরং এই ছেলে তো আমার সামনে, আমার চোখের সামনে কি হয়েছে, বড় হয়েছে। কি হয়েছে? আমার চোখের সামনে বড় হয়েছে। এখন জুলাইহা বলতেছে, শোনো, যদি এই ছেলে যদি আমার কথা মতো না চলে, আমার কথা না শুনে, তাহলে এই ছেলেকে আমি কি করব, দরকার হয় জেলের মধ্যে কি করব, আবদ্ধ করব। নাউজুবিল্লাহ, জেলের মধ্যে কাকে আবদ্ধ করব? ইউসুফ আলাইহিস সালাম, যিনি নাকি একজন নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইহার পরে বাকি নারীরাও তার দিকে দৃষ্টি দেওয়া শুরু করলো, সকল নারীদের অন্তরের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আলাদা মহব্বত পেতে শুরু করলো। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ, ক্বালা রাব্বি
সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আল্লাহ, এই মহিলাদের চক্রান্ত হইতে, এই মহিলাদের খারাপ নজর হইতে আমার জন্য আল্লাহ জেলখানায় করেছে। কি জেলখানায় আমার জন্য উত্তম। বরং এই মহিলাদের ফিতনা এক তো আসিল জুলাইহা, এখন এই কারবার দেখা এখন তো সকল মহিলাগুলা কি হয়েছে যেন আমার উপর আলাদা দৃষ্টি দিচ্ছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এই মহিলাদের চক্রান্ত হইতে, মহিলাদের খারাপি হইতে আমাকে ওই জেলখানাটি আমার জন্য বড়ই আশ্রয়স্থল হিসাবে বড় উত্তম। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম যখন কথা শোনা জুলাইহার মতো চলে না, শেষ পর্যন্ত কি করলো, জুলাইহার স্বামীকে জুলাইহা বিভিন্ন কৌশলে, কায়দা কৌশলে স্বামীকে বুঝাইছে। হ্যাঁ, এই ইউসুফ, সে আমার সাথে কি এমন করতেছিল, খারাপ করতেছিল, এটা আপনার জন্য বড় অসম্মান। তাকে আপনি কি করেন, জেলের মধ্যে আবদ্ধ করেন, জেলের মধ্যে আবদ্ধ করেন। ইউসুফ আলাইহিস সালামকে শেষ পর্যন্ত কি করলেন, জেলের মধ্যে আবদ্ধ করলেন। কি করলেন, জেলের মধ্যে আবদ্ধ করছে। এই জেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে এই জেলের মধ্যে আরো দুইজন জেলে গেছে। একজন হলো যিনি বাদশাকে শরাব বানানোর কাজে যে নিয়োজিত ছিল, সে জেলের মধ্যে গেছে। এবং আরেকজন জেলের মধ্যে গেছে যিনি খাবার কি করত, প্রস্তুত করত। এই দুইজন জেলের মধ্যে গেছে বিষ মিশানোর দায়ে। হয়তো দুজনের একজন আসামি, কিন্তু দুজনকে সন্দেহমূলক কি করছে, জেলের মধ্যে আবদ্ধ করছে। কথা বুঝছেন? জেলের মধ্যে আবদ্ধ করার পরে তারা জিজ্ঞাসা করলো, তোমরা কেন জেলের মধ্যে আসছো? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তুমি কেন জেলের মধ্যে আসছো? আমি তো খাবার প্রস্তুত করতাম, তো খাবার মধ্যে কে যেন বিষ দিছে, এর দায়ে আমাকে জেলের মধ্যে আবদ্ধ করছে। তুমি কেন আসছো? যে আমি আসছি এই জন্য যে আমি সব কি করতাম, বানাইতাম, কে যেন বিষ দিল, ওই দায়ে আমাকে কি করছে, জেলের মধ্যে আবদ্ধ করছে। স্বপ্নে দেখছে, একজন স্বপ্নে দেখছে, একজন স্বপ্নে দেখছে যে তার মাথার মধ্যে কি কাক, পাখি বসছে, বৈশাখ ঠুকরাচ্ছে। আর আরেকজনে আরেকটা স্বপ্ন দেখছে। দুইজনের ব্যাখ্যা দিতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দানকারী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা চমৎকার ভাবে দিয়েছে, জানাইছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা শুনে, তোমরা কি স্বপ্ন দেখছো? হ্যাঁ। তোমাদের স্বপ্ন কি আমার কাছে বলবা? বলার পরে মানবা কিনা? তো মানবো। তো এখানে আরেকটা কথা বলি, স্বপ্ন মূলত তিন প্রকার হয়। কয় প্রকার? তিন প্রকার। এই যে আমরা স্বপ্নে দেখি না, অনেকে ঘুমানোর পরে অনেকে রাত্রে আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন তিন প্রকার। এক নম্বর স্বপ্ন হইল আপনি সারাদিন কি করছেন, সারাদিন কি করেন, কি কল্পনা জল্পনা করেন, ওইটা থেকে স্বপ্ন আপনার আসতে পারে, স্বপ্ন দেখতে পারে। আর আরেকটা স্বপ্ন হলো যে আপনি আল্লাহর প্রদত্ত স্বপ্ন, যেটা ভালো দিক, যেটা কি ভালো কিছু দেখেন। আরেকটা স্বপ্ন হলো শয়তান আপনাকে আবিজাবি দেয়, বিভিন্ন কিছু দেখাইব। এই জন্য স্বপ্ন তিন প্রকার। স্বপ্ন দেখার পরে এই স্বপ্ন কারোর কাছে না বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যারা স্বপ্ন দেখবা, তোমাদের স্বপ্ন কারোর কাছে বলবা না। কারণ হাদিসের মধ্যে আসছে, এই স্বপ্ন যে দেখে তার স্বপ্নটা একটা পাখির ডানার মধ্যে কি থাকে, একটা পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে। যখন স্বপ্নটা কারোর কাছে ব্যক্ত করে, তখন সেটা কি হয়ে যায়, ঝুলা থেকে কাজ হয়ে যায়। এজন্য স্বপ্ন কারোর কাছে কি নাই, বলতে নাই। বলবেন অভিজ্ঞ আলেম, যারা স্বপ্নের সম্পর্কে জ্ঞান আছে, তাদের সাথে কি এই কথা বলো, তাদের সাথে বলা।
এখন স্বপ্ন দেখলে কি করা, যদি ঘুমের মধ্যে কেউ খারাপ স্বপ্ন দেখে, বুঝছেন নি, মনোযোগ দিয়ে শোনেন এই কথাটা, এটা আমার আপনার জীবনের কাজে লাগবে। ঘুমের মধ্যে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? ঘুমের মধ্যে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার তিনটা কাজ। এক নম্বর কাজ হলো বাম দিকে, বাম কাঁধে কি করা, তিনবার থুতু দেওয়া। কি দেওয়া? তিনবার থুতু দেওয়া। দুই নম্বর হলো তিনবার আউযু বিল্লাহ পড়া, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নম্বর। এখন তিন নম্বর হলো কাঁধ পরিবর্তন করা। মনে করছেন আপনি ডান কাঁধে ঘুমাইছিলেন, আপনার স্বপ্ন ভাঙার পরে যদি আপনি দেখেন যে আমি ডান কাঁধের মধ্যে কি করছি, স্বপ্নটা দেখছি, তাহলে বাম কাঁধে ফিরা ঘুমানো। যদি স্বপ্ন দেখে উঠে দেখেন না আমি বাম কাঁধ থেকে কি করছি, স্বপ্নটা দেখছি, তাহলে ডান কাঁধে কি করা, ফিরা আবার ঘুমানো। কথা বুঝতে পারছেন নি? এজন্য স্বপ্ন দেখার পরে স্বপ্ন কারোর কাছে কি করা, ব্যক্ত না করা। যারা কাছে ব্যক্ত করবেন অভিজ্ঞ আলেম, যারা স্বপ্নের তাবির দিতে পারে, তাদের কাছে স্বপ্নের কথা ভালো কি করা, ব্যক্ত করা। আর পরে যদি খারাপ স্বপ্ন দেখেন, এই তিন কাজ করার পরে আল্লাহর কাছে কি করা, প্রার্থনা করা। বুঝছেন না কথা? আল্লাহর কাছে প্রার্থনা করা। এই জন্য এই স্বপ্ন যারা দেখবেন, এই স্বপ্ন দেখার পরে এক নম্বর বাম কাঁধে তিনবার থুতু, দুই নম্বর আউযু বিল্লাহ তিনবার, এবং কাঁধ পরিবর্তন করা। আল্লাহ তাআলা আমাদের